নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের মুখ্য সংবাদ শুরু হলো মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি। শুক্রবার নলবাড়ির গোগরাপাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে সংশ্লিষ্ট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরে ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত মহিলাদের আর্থিকভাবে সবল করে তোলার পাশাপাশি তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। গত বছর এই প্রকল্পের শুরু করা হয়েছিল। মোট 4 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত 40 লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। চলতি বছরে এই প্রকল্পে মহিলাদের প্রথম কিস্তিতে দেওয়া হবে 10,000 টাকা করে। এই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারলে 2026 সালে 25,000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। সেই টাকা সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারলে 2027 সালে আরও 50,000 টাকা করে দেওয়া হবে। চলতি বছরে এই প্রকল্পে সরকার ব্যয় করবে প্রায় 4,000 কোটি টাকা। বিহারে এসেই বিরোধী দলগুলিকে তাক করে বাণ মারলেন প্রধানমন্ত্রী মোদি। শুক্রবার বিহারের গয়ায় এসে মোদি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা জেলে যাবে তারা পদে থাকতে পারবে না। পিএম-সিএম বিল নিয়ে বিহার বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পাশে বসিয়ে একথা জানিয়ে দেন মোদি। সংবিধানের 130তম সংশোধনী বিল নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি এক তীরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লালু প্রসাদ যাদব এবং তার পুত্রকে তেজস্বী যাদবকে ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার কাটিগড়া সীমান্তে ফের আটক অবৈধ বিদেশি নাগরিক। বৃহস্পতিবার রাতে পশ্চিম কাটিগড়ার সাপ্লাই গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা 9 জন রোহিঙ্গিয়াকে আটক করে পুলিশের হাতে সমছে দেন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। তারা জানিয়েছে, কয়েক বছর আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জম্মু, পাঞ্জাব ও দিল্লিতে শ্রমিক হিসাবে কাজ করছিল। সম্প্রতি সরকারের কড়া অবস্থানের কারণে ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। তথ্য অনুযায়ী এক দালাল তাদের আশ্বাস দিয়ে কাটিগড়ায় পাঠায়, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে দালাল পালিয়ে যায়। উল্লেখ্য, 2 মাস আগে সীমান্ত এলাকায় এ ধরনের সন্দেহজনক লোকেদের স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছেন। সচেতন মহল দাবি করছে, কাটিগড়া সীমান্ত অবৈধ বিদেশিদের গোপন করিডোর হয়ে উঠেছে। তাই অবিলম্বে সীমান্ত সুরক্ষা জোরদার করা প্রয়োজন। কাছাড় জেলার কাটিগড়া সদর থানার অন্তর্গত জগদীশপুর 4র্থ খণ্ডে গৃহবধূর হত্যার অভিযোগে এজাহারের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 3 জনের মধ্যে হতভাগ্য গৃহবধূর শ্বশুর ও স্বামী রয়েছেন। পরিকল্পিতভাবে পিটিয়ে তার মেয়েকে হত্যা করা হয়েছে, এই অভিযোগ এনে কাটিগড়া থানায় 5 জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন নিহত গৃহবধূর মা মুসলিমা বেগম। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ গৃহবধূর স্বামী সমীর উদ্দিন, শ্বশুর শফিকুল হক ও জামিরুল রহমানকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত 11 আগস্ট সোমবার কাটিগড়া সদর থানার অন্তর্গত জগদীশপুর 2য় খণ্ডের শরীফুল হকের ছেলে সমীর উদ্দিন পারিবারিক কলহের জেরে তার স্ত্রী রেশমা বেগমকে বেধড়ক মারপিট করেন। এতে রেশমা গুরুতরভাবে আহত হন। অবস্থা বেগতিক হওয়ায় রেশমাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ত্রিপুরায় এবার চলন্ত গাড়িতে নাবালিকাকে ধর্ষণ। 2 প্রতিবেশীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ নির্যাতিতার। 2 অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, 2 অভিযুক্তের নাম মিঠুন দেবনাথ ও বাওয়ার দেববর্মন। বৃহস্পতিবার সন্ধ্যায় 2 অভিযুক্তের সঙ্গে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির গিয়েছিল নির্যাতিতা নাবালিকা। ফেরার পথে তারা একটি গাড়িতে উদয়পুর রেল স্টেশনের দিকে যাচ্ছিল। তখনই মিঠুন ও বাওয়ার চলন্ত গাড়িতে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। আরকেপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিভা সিনহা জানিয়েছেন, ফেরার পথে প্রায় রাত 10টা নাগাদ গাড়িটি একটি চেকপোস্টে থামানো হয়। তখনই নাবালিকা তাদের জানায় ওই 2 অভিযুক্ত তাকে ধর্ষণ করেছে। এরপরেই মিঠুন দেবনাথ ও বাওয়ার দেববর্মাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দুজনেই বয়স 24 বছর। খবর আজকের মতো এখানেই শেষ হলো।